কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টার শিকার ভালুকার এক নারী, ৩ পুরুষ ও ২ শিশুসহ ৬ জনের খোঁজ মিলছে না। গত বুধবার থেকে তাদের কোনো সন্ধান নেই। এ ঘটনায় পরিবার রয়েছে উদ্বেগে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কংসেরকুল গ্রাম থেকে জানাচ্ছেন আসাদুজ্জামান সুমন। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখাতে যে ময়মনসিংহের ভালুকার এই কংসেরকুল এলাকার যে বিল্লাল হোসেন, তার স্ত্রী সুমি সহ তার 2 বাচ্চা এবং পার্শ্ববর্তী বাক্সিবাড়ি গ্রামের আরো 2 জন সহ মোট 6 জন যে শূন্যরেখায় আটকা পড়েছিল। আনুষ্ঠানিকভাবেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি যে তারা কোথায় আছে, কিভাবে আছেন। আমরা একটু জানবো বিল্লালের মায়ের কাছ থেকে, তিনি আছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে বিল্লাল ঠিক কবে থেকে বিল্লাল আপনার বাড়ি থেকে গিয়েছে এবং আপনি বিল্লালের সাথে কতদিন ধরে আপনার যোগাযোগ নেই, একটু জানতে চাই। বিল্লালের গেছে আজকে 15 দিন। বিল্লালের সাথে 15 দিন পর আর কোনো যোগাযোগ না। পরে আমরা নিজে দেখে তাকে খবর পাইছি যে হেরা অমুক জায়গায় যাইবার লইছি, অমুক জায়গায় ধরা পড়ছে, অমুক কানা আছে। যাওয়ার পরে শোনার পরে তো সাথে সাথে আমরা ওই জায়গায় গেছি, গেলেও কাছতে গেছতে দিছে না। তো আমরা দূরের তো আমরা দেখে পরে গত বুধবার থেকে তারা ওখানে নেই, তারপর আপনাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা? না না না, হেন নাই। বুধবারে রাত্রে আমরা হুইনা গেছি যে বিল্লাল অসুস্থ মরার পথে। পরে আমরা হেন দূর ফেরে গেছি, গেহেরা পরে জিজ্ঞাসা করছি হেনে দুহেরে। পরে কইছে চিন্তা করি না যে তারা হেফাজতে আছে, তাকে চিকিৎসা চলতেছে। আমরা জানি গা সরকার সরকারের যেদিন হইব সেদিন তা করে সিদ্ধান্ত নিব। পরে স্যার যদি স্যার আরো স্যার বানাইলে আবার ধরবো সে দেশে দেখাই, এটুকি জানি আমরা। যে আমরা বিল্লালের মায়ের কাছ থেকে শুনছিলাম যে তার পর থেকে কিন্তু তারা যোগাযোগ নেই এবং তারা কিন্তু বাড়িতেও আসেনি এবং তাদের কোনো নিকটবর্তী যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িতেও যায়নি।